এই মুহূর্তের বড় খবর, পশ্চিমবঙ্গে যে দুয়ারে সরকারের মতো জনকল্যাণ শিবির করা হবে 15 তারিখ থেকে 17 তারিখ পর্যন্ত, সেই শিবিরে কোন কোন প্রকল্পের সুবিধা পাবেন তার লিস্ট কিন্তু ডিপার্টমেন্ট অনুযায়ী প্রকাশ করা হয়েছে। মোট 55টা স্কিমের আপনারা সেখানে সুযোগ সুবিধা পাবেন। দুয়ারে সরকার ক্যাম্পের থেকেও অনেক বেশি প্রকল্পের সুযোগ সুবিধা পাবেন। রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন, কেন্দ্র সরকারের বিভিন্ন প্রকল্পের আবেদন, লোন থেকে শুরু করে ভাতা থেকে শুরু করে পেনশন থেকে শুরু করে যাবতীয় সাহায্য, যাবতীয় প্রকল্পের আবেদন আপনারা করতে পারবেন, সমস্যার সমাধান করতে পারবেন। নোটিশ জারি হয়েছে, সমস্ত কিছু আমরা আজকের এই ভিডিওতে আলোচনা করব। তো অবশ্যই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিন, সকলেই যাতে এই গুরুত্বপূর্ণ খবরটি জানতে পারে। আর এই ধরনের তথ্যগুলো সবার আগে ইউটিউব ফেসবুকে পাওয়ার জন্য আমাদের এই পেজটিকে ফলো করে রাখবেন। আর ইউটিউব থেকে যারা ভিডিওটি দেখছেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করার আগে ছোট্ট একটি সম্প্রচার, তারপর আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে যাবেন। যারা চাকরির পরীক্ষার প্রিপারেশন নিচ্ছেন তাদের জন্য খুবই খুশির খবর, টেক্সট বুক নিয়ে চলে এসেছে আপনাদের জন্য। ইয়ারলি টেক্সট বুকের পাস মাত্র 633 টাকায় আপনারা পেয়ে যেতে পারবেন। আমাদের চ্যানেলের কুপন কোড JH10 ব্যবহার করলেই আপনারা 12% আপনারা কম দামে এই কুপন কোডটি নিয়ে নিতে পারবেন, এই পাসটি নিয়ে নিতে পারবেন। যদি আপনারা এই টেক্সট বুকের পাস প্রো নেয় তাহলে আপনারা কি সুযোগ সুবিধা পাবেন। এখানে কিন্তু 1,50,000-এরও বেশি মক টেস্টের অ্যাটেম্পট মোড রয়েছে, 30,000 প্লাস প্রিভিয়াস ইয়ারের পেপার রয়েছে, র্যাঙ্কার টেক্সট সিরিজ, 10,000 প্লাস স্টাডি নোটস, রিয়েল টাইম ডাউট সাপোর্ট, আনলিমিটেড প্র্যাকটিস কোশ্চেন, আনলিমিটেড লাইভ টেস্ট। এছাড়াও কিন্তু আপনারা আরও অন্যান্য স্টাডি ম্যাটেরিয়ালের সুযোগ সুবিধা পেয়ে যেতে পারবেন। তো আর দেরি কিসের, ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে। যারা চাকরির প্রিপারেশন নিতে চাইছেন, পশ্চিমবঙ্গে হিউজ ভ্যাকান্সি আসতে চলেছে, তো আপনারা অবশ্যই টেক্সট বুকের পাস প্রো নিয়ে নিন এবং আপনার চাকরির জার্নি বা পড়াশোনার জার্নি আপনারা শুরু করে দিন। এবার আমরা ভিডিওর মূল বিষয় নিয়ে আলোচনা করছি। দেখুন, আমি আপনাদেরকে নোটিশটা স্ক্রিনে দেখাচ্ছি, পরপর আমি আপনাদেরকে ডিপার্টমেন্ট অনুযায়ী আলোচনা করে দিচ্ছি কোন কোন স্কিমের সুবিধা পাবেন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরেই লেখা রয়েছে জনকল্যাণ শিবির 15 টু 17 জুন 2026 দিয়ে ডিপার্টমেন্ট সিরিয়াল নাম্বার 1 এগ্রিকালচার ডিপার্টমেন্ট, মানে এগ্রিকালচার ডিপার্টমেন্টের কোন কোন স্কিমের সুবিধা পাবেন না। এখানে স্কিমে বলা হয়েছে 1 PM কিষাণ সম্মান নিধি, অর্থাৎ PM কিষাণ স্কিমের আবেদন করতে চাইলে তার আপনি আবেদন করতে পারবেন। কোনো সমস্যা রয়েছে, EKYC বা টাকা ঢোকেনি, কোনো ভেরিফিকেশন করানোর দরকার রয়েছে, সমস্ত কিছু করতে পারবেন। কিষাণ ক্রেডিট কার্ড KCCর আবেদন করতে পারবেন। এছাড়াও সয়েল হেলথ কার্ড, জমির যে সয়েল হেলথ কার্ড হয় সেই হেলথ কার্ডের আবেদন করতে পারবেন। এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড, মানে যাদের বড় বড় কৃষি যন্ত্রপাতি রয়েছে, তারা ভাড়া দিতে চাইছে, সেই সকলের জন্য টাকার প্রয়োজন, সেই সকলও কিন্তু এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড যেটা রয়েছে এর মাধ্যমে আপনারা পেতে পারবেন। তারপর ব্যাকওয়ার্ড ক্লাস ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের তরফ থেকে কোন কোন প্রকল্পের ব্যবস্থা করা হয়েছে। 5 নম্বরে বলা হয়েছে প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপের আবেদন করতে পারবেন আপনারা। তারপর শিক্ষাশ্রী, STদের জন্য যে শিক্ষাশ্রী প্রকল্প রয়েছে তার আবেদন করতে পারবেন। এছাড়াও তারপর যে রয়েছে OBCদের জন্য যে মেধাশ্রী প্রকল্প রয়েছে তার আবেদন করতে পারবেন। তপশিলি বন্ধু যে প্রকল্প রয়েছে তারও আবেদন আপনারা করতে পারবেন। তারপর ফাইন্যান্স এবং ব্যাংকের তরফ থেকে কোন কোন স্কিম রাখা হয়েছে না, এখানে প্রধানমন্ত্রী জনধন যোজনা, প্রধানমন্ত্রী জনধন যোজনার যে অ্যাকাউন্ট সেটা আপনি ওপেন করতে পারবেন। তারপর PM জীবন জ্যোতি বিমা যোজনা যেটা রয়েছে যে ইন্স্যুরেন্স, সেই ইন্স্যুরেন্সের আবেদন করতে পারবেন। তারপর PM সুরক্ষা বিমা যোজনার যে ইন্স্যুরেন্স তার আবেদন করতে পারবেন। তারপর অটল পেনশন যোজনার তার আবেদন করতে পারবেন। তারপর ফিশারদের জন্য, মানে মৎস্যজীবীদের জন্য কি প্রকল্প রয়েছে না, PM মৎস্য কিষাণ সমৃদ্ধি সহ যোজনা, অর্থাৎ মৎস্যজীবীদের জন্য যে লোনের ব্যবস্থা বা টাকার ব্যবস্থা বা তাদেরকে আর্থিক সাহায্য তার আবেদন আপনারা করতে পারবেন। তারপর 5 নম্বরে ফুড অ্যান্ড সাপ্লাই ডিপার্টমেন্টের তরফ থেকে কোন কোন প্রকল্প রাখা হয়েছে না, 14 নম্বরে বলা হয়েছে PM গরিব কল্যাণ অন্ন যোজনা, মানে রেশন কার্ডের যে বিষয়টা, সেই PM গরিব কল্যাণ অন্ন যোজনা তার আবেদন করতে পারবেন। তারপর এখানে 15 নম্বরে বলা রয়েছে রাজ্য খাদ্য সুরক্ষা যোজনা, রাজ্যের যে RKSY1 RKSY2 যে রেশন কার্ড সেই বিষয়েও এখানে সাহায্য পাবেন, তার আবেদনও করা যাবে। তারপর PM উজ্জ্বলা যোজনা, মানে গ্যাসের আবেদন, বিনামূল্যে গ্যাসের আবেদন, সেই গ্যাসের আবেদনও কিন্তু আপনারা করতে পারবেন, যেটা ভর্তুকিতে গ্যাস দেয় উজ্জ্বলা যোজনার গ্যাস, তারও কিন্তু আবেদন আপনারা এই ক্যাম্পে করতে পারবেন।
তারপর 6 নম্বরে ডিপার্টমেন্ট ফুড প্রসেসিং অ্যান্ড হর্টিকালচার, এনাদের কী কী স্কিমে সুবিধা পাবেন না 17 নম্বরে বলা হয়েছে মিশন ফর ইন্টিগ্রেটেড ডেভেলপমেন্ট অফ হর্টিকালচার ডিপার্টমেন্টের যে স্কিম তার সুবিধা পাচ্ছেন। তারপর মাইক্রো ফুড প্রসেসিং এন্টারপ্রাইজের যে স্কিম 18 নম্বরে সেই সুযোগ সুবিধাও পাবেন। হেলথের কি পাবেন আয়ুষ্মান ভারত কার্ডেরও আবেদন করা যাবে এই ক্যাম্পে, তারও আবেদন আপনারা করতে পারবেন। 19 নম্বরে দেখতে পাচ্ছেন বলা রয়েছে। 20 নম্বরে WB স্টুডেন্ট ক্রেডিট কার্ডের জন্য আবেদন করতে পারবেন। 21 নম্বরে আধার এনরোলমেন্ট অ্যান্ড সিডিং, আধার কার্ড কেউ করবে, আধারের সমস্যা সেগুলো করতে পারবেন। এছাড়াও আধার সিডিং ডিবিটি লিঙ্ক সেগুলোও করাতে পারবেন এই ক্যাম্পে। এছাড়াও সিটিজেনশিপ অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট CAA এর জন্য কেউ আবেদন করতে চাইছে সেটাও আবেদন করতে পারবে। শ্রম কার্ড আবেদন করতে পারবেন। তারপর PM শ্রমযোগী মানধন যোজনার আবেদন করতে পারবেন। বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা BMSSY তার আবেদন করতে পারবেন। তারপর WB মাইগ্রেন্ট ওয়ার্কার ওয়েলফেয়ার স্কিম তার আপনি আবেদন করতে পারবেন। মাইগ্রেন্ট ওয়ার্কার মানে পরিযায়ী শ্রমিকদের যে স্কিম তারাও আবেদন করা যাবে। তারপর মিউটেশন অফ ল্যান্ড রেকর্ড, জমির যে রেকর্ড মিউটেশন করবেন তার আবেদনও করা যাবে। তারপর মাইনর কারেকশন অফ ল্যান্ড রেকর্ড, ছোটোখাটো ভুল যেগুলো জমির রয়েছে তার কারেকশন করা যাবে। এছাড়াও পাট্টা অ্যাপ্লিকেশন, জমির পাট্টা আবেদন করবেন তারও আবেদন আপনারা করতে পারবেন। এছাড়াও প্রি ম্যাট্রিক অ্যান্ড পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ তার আবেদন করা যাবে। তারপর প্রধানমন্ত্রী বিরাসত কা সম্ভারসন অর্থাৎ PM বিকাশ এই প্রকল্পের আবেদন করতে পারবেন। তারপর PM বিশ্বকর্মা যোজনা 32 নম্বরে রয়েছে, এর আবেদন করা যাবে। তারপর প্রাইম মিনিস্টার এমপ্লয়মেন্ট জেনারেশন প্রোগ্রাম PMEGP এর আবেদন করা যাবে। তারপর মুদ্রা লোন তার আবেদন করতে পারবেন যারা লোন নিতে চায়। উদ্যম রেজিস্ট্রেশন, প্রতিবন্ধীদের যে রেজিস্ট্রেশন সেই রেজিস্ট্রেশনও কিন্তু করা যাবে। তারপর উদ্যম রেজিস্ট্রেশন ব্যবসায়ীদের ক্ষেত্রে যে রেজিস্ট্রেশন রয়েছে সেই রেজিস্ট্রেশনও কিন্তু করা যাবে। তারপর PM সূর্যঘর যোজনা মানে বাড়িতে সোলার লাগাবেন সরকারি ভর্তুকিতে, সেটারও আবেদন করা যাবে। স্বচ্ছ ভারত মিশন মানে হচ্ছে টয়লেটের আবেদন করবেন তারও কিন্তু আবেদন করা যাবে। ক্রেডিট লিঙ্কেজ টু SHG যেটা যাদের হচ্ছে ওই 10 জনের স্বনির্ভর গোষ্ঠী তাদেরও সেই গোষ্ঠীর আবেদন করা যাবে। তারপর 39 নম্বরে বলেছে জব কার্ড ফর ভিপজি রামজি অর্থাৎ জব কার্ডের যে নতুন আবেদন সেই আবেদনও করতে পারবেন। 40 নম্বরে বলেছে ন্যাশনাল যে অ্যাপ্রেন্টিস প্রমোশন স্কিম NAPS তার আবেদন করা যাবে। তারপর NATS এর আবেদন করা যাবে। PMIS এর আবেদন করা যাবে। দীনদয়াল উপাধ্যায় গ্রামীণ কৌশল যোজনা এর আবেদন করা যাবে। এছাড়াও উৎকর্ষ বাংলা তার আবেদন করতে পারবেন। রোজগার সেবা পোর্টাল তারও আবেদন করা যাবে। 46 নম্বরে প্রি ম্যাট্রিক পোস্ট ম্যাট্রিক স্কলারশিপ, তারপর শিক্ষাশ্রী, জয় জোহার যেগুলো SC STদের যে পেনশনগুলো হয়, জয় জোহার তপশিলি বন্ধু সেই সকলও আবেদন করা যাবে। এছাড়াও কিন্তু স্ট্রিট ভেন্ডরদের যে লোন তারও আবেদন করতে পারবেন। স্বচ্ছ ভারত মিশন আরবান অর্থাৎ টয়লেটের আবেদন গ্রামীণের ক্ষেত্রেও করা যাবে, শহরের ক্ষেত্রেও করা যাবে। প্রধানমন্ত্রী আবাস যোজনা আরবান অর্থাৎ প্রধানমন্ত্রী যে বাড়ির যে আবেদন সেটাও করা যাবে। তারপর অন্নপূর্ণা যোজনার আবেদন সেটাও ক্যাম্পে করা যাবে। তারপর ন্যাশনাল সোশ্যাল অ্যাসিস্ট্যান্স প্রোগ্রাম NSAP তারও আবেদন করা যাবে। সুকন্যা সমৃদ্ধি যোজনা SSY তার আবেদন করা যাবে। এছাড়াও কিন্তু বেটি বাঁচাও যোজনা, এছাড়াও কন্যাশ্রী যোজনা এরও কিন্তু আবেদন করা যাবে। এবং এই স্কিমের মধ্যেও কিন্তু ইনক্লুড রয়েছে বৃদ্ধ ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা এই সকলের আবেদন তারও কিন্তু করা যাবে। এখানে মোট কিন্তু 55টি স্কিমের নাম এখানে দেওয়া রয়েছে। এই সমস্ত স্কিমের কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আপনাদের এলাকায় 15, 16, 17 তারিখে ক্যাম্প হবে। প্রতিটা BDO অফিসে, বড় BDO অফিস হলে 2টো করে ক্যাম্প হবে, আর ছোট BDO অফিস হলে 1টা করে ক্যাম্প হবে। এবার আপনার BDO অফিসে কোথায় ক্যাম্পটা হবে খোঁজ রাখবেন এবং 3 দিন ক্যাম্প হবে, সেই ক্যাম্পে আপনারা যাবেন, দিয়ে আপনাদের যেটার প্রয়োজন সেই সুবিধা নেবেন। অবশ্যই সঙ্গে কিন্তু সমস্ত কাগজ অরিজিনাল আপনারা নিয়ে যাবেন, ভোটার কার্ড, আধার কার্ড, ব্যাংকের পাসবই, তারপর আরও যে সকল ডকুমেন্টস থাকবে সমস্ত ডকুমেন্টসের ফাইল আপনারা সঙ্গে নিয়ে যাবেন এবং সেই ক্যাম্পে গিয়ে আপনারা এই প্রকল্পের সুযোগ সুবিধাগুলো নিয়ে নিতে পারবেন। তো পরবর্তী সময়ে ক্যাম্প যখন চালু হবে, কিভাবে কোন প্রকল্পের কী স্কিম, কী ফর্ম বেরোচ্ছে, কীভাবে ফর্ম পূরণ করবেন, কী কী কাগজ লাগবে, এই সমস্ত বিষয় নিয়ে আমরা ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে। তো অবশ্যই ভিডিওটি আমরা বেশি বেশি করে শেয়ার করে দিন, যাদের প্রয়োজন তারা যাতে এই খবরটা জানতে পারে। আর এই ধরনের তথ্য আপডেটগুলো সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ফেসবুক থেকে যারা ভিডিওটি দেখছেন পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না।